সম্পদ যদি বাড়াতে, নিজের স্বামীর, নিজের সংসারে যদি সম্পদ বাড়াতে চাই এবং নিজের স্বামীকে যদি সুস্থ রাখতে চায়, দীর্ঘ হায়াত পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বাপ মায়ের বেশি বেশি সেবা করো, তাহলে আল্লাহ সম্পদও বাড়ায় দিবে, বয়সও বাড়ায় দিবে। মানুষ সবচেয়ে দুইটা জিনিস চাই বেশি, কি? বেশি দিন বাঁচতে চায় আর বেশি সম্পদ চায়। বুঝেননি কথা? বেশি দিন বাঁচতে চায় আর বেশি সম্পদ চাই, মানুষের স্বভাব কিন্তু। আর এই দুইটা বেশি হওয়ার জন্য কি দরকার? বাবা মার সেবা। ছেলে বাবা মার সেবা করবে, ছেলের বউ শ্বশুর শাশুড়ির সেবা করবে। কারণ বাবা মায়ের সেবা থেকে এখন সে কাট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বাবা মাকে শ্বশুর শাশুড়ি, এই জিনিসটা বুঝে না। মহিলার মাথায় প্রথম পোকা উঠে, এই যৌথ সংসারে থাকলে আর বরকত হবে না, আলাদা করতে হবে। খালে একসঙ্গে খাবো আমরা, আলাদা করে খাবো। এক মুঠ ভাত খেলেও, একটা বেগুন রান্না করলে দুজনে খাবো, কিন্তু শ্বশুর শাশুড়িকে দিব না, আমি দেবরকে দেখতে পারবো না। আমার যে কি ওটাকে ননদ বলে নাকি, ননদ একটা আছে, একেও ভাত দিতে পারবো না। এই সংসার আলাদা করার জন্য ও মাতাল হয়ে যায়। এখন আছে এরকম মহিলা আছে না, বিয়ে হওয়ার পরে সংসার আলাদা করবেই। এইগুলো ঠিক নয়। তাহলে দুইটা জিনিস থেকে বঞ্চিত হবে এরা। একটা জিনিস বঞ্চিত হবে কি? এই যে বাবা মায়ের দোয়া থেকে বঞ্চিত হবে, বাবা মাকে দেখা থেকে বঞ্চিত হবে না। মানুষের চাকরি বাকরি সবকিছু থেকে জরুরি হলো কি? নিজের বাবা মা। নিজের বাবা মাকে যদি না দেখতে পারে, দোয়া করবে কি করে? এই সদ আচরণ। তাহলে আমার সম্পদে বরকত হবে না, আমার হায়াতেও বরকত। হায়াতে বরকত মানে কি জানেন? এটাও তো বুঝি না। সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় রোগ থেকে মুক্ত রাখবেন। বাপ মায়ের দোয়া মানে কি? আপনারা বলেন বিদ্যুতের চেয়ে বেশি করতে, বিদ্যুতের চেয়ে 1000 কোটি গুণ বেশি দ্রুত কবুল হয় সেটা। এই কথাগুলো বললাম, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা বললাম। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন।